এমন রাসূলের উপর কোরআন নাযিল করলেন যে নবী বিশ্ব নবী, যে নবীকে সৃষ্টি না করে আল্লাহ কুল কায়নাতে কোনো কিছু সৃষ্টি করতেন না, ঠিক কিনা বলেন? কিচ্ছু সৃষ্টি করতেন না। আমার রাসূলের উপর কোরআন নাযিল করলেন। আমার রাসূল এমন একটা নবী, আমার রাসূলের জন্য গোটা জাহান পাগল। সুবহানাল্লাহ বলবেন না? আমার রাসূল সাহাবায়ে কেরাম বসে বসে বলছেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ সফিউল্লাহ বলেছে, মুসা আলাইহিস সালামকে আল্লাহ কালিমুল্লাহ বলেছেন, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রূহুল্লাহ বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ খলিলুল্লাহ বলেছেন। সাহাবায়ে কেরাম বসে বসে এরকম আলোচনা করতেছেন। এই মুহূর্তে আমার রাসূল হাজির হয়ে গেল। ডাকদা বলে, কি বাবা তোমরা কি আলোচনা করতেছো? আমি শুনতে পেয়েছি। আল্লাহ নবী বললেন, লা ফখরা লা ফখরা, আমার এটা অহংকার নয়, আমার এটা অহংকার নয়। তবে আমি বলি শোনো, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ বলেছেন, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রূহুল্লাহ বলেছেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ সফিউল্লাহ বলেছেন। আমি নবী আমাকে আল্লাহ হাবিবুল্লাহ বলেছেন। জোরকান সুবহানাল্লাহ। এমন একটা নবীর উম্মত, এই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? এই নবীর উম্মত হতে পেরে ফেরেশতারা খুশি। মহান রব্বুল আলামিন জাহান্নাম সৃষ্টি করার পরে জাহান্নামের দায়িত্ব যখন ফেরেশতা মালিক ফেরেশতার অধীনে আল্লাহ তাআলা জাহান্নাম দিলেন, তুমি জাহান্নাম দেখাশোনা করবা, তোমার দায়িত্ব দিলাম। তবে তোমার অধীনে আমি আরো 19 জন ফেরেশতাকে সৃষ্টি করলাম, তোমার অধীনে করে দিলাম। তুমি এদেরকে নিয়ে জাহান্নাম দেখাশোনা করবা। আর আমার যারা নাফরমান করেছে, আমার যারা হুকুমের অমান্য করেছে, কোরআনের বিরোধিতা করেছে, এই জাহান্নামীদেরকে যত রকম শাস্তি আছে আযাব দেওয়ার জন্য তোমরা প্রস্তুত থাকবা। আল্লাহ তাআলা মালিক ফেরেশতার অধীনে আরো 19 জন ফেরেশতা সৃষ্টি করলেন। কয়জন? 19 জন। 19 জন ফেরেশতা সৃষ্টি করেন। মালিক ফেরেশতাকে বলো তোমার অধীনে করে দিলাম, এইবার জাহান্নামে যাও, ঢোকো, এগুলো দেখাশোনা করো। ফেরেশতারা ডাকতে পর, মালিক জাহান্নামের আগুন তো আমাদেরকে ছাড়বে না, ঠিক কিনা বলেন? জাহান্নামের আগুন কি ছাড়বে? আমরা কেমনে ঢুকবো? আল্লাহ ডাকতে বলে, থামো, আমি জান্নাতের ভিতর থেকে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার একটা সিল মোহর নিয়ে এসেছেন। আল্লাহ রব্বুল আলামিন সেই সিল মোহর দিয়ে 19 জন ফেরেশতার কপালে এই সিল মোহরটা মেরে দিল। সেই সিল মোহরের যেটা ছিল সেটাতে লেখা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর নাম লেখা আছে। ফেরেশতারা এই সিল পাওয়ার পরে আল্লাহর হুকুমে যখন জাহান্নামের ভিতরে ঢুকলো, ওই 19 জন ফেরেশতা কিয়ামত পর্যন্ত এবং যতদিন পর্যন্ত ফেরেশতারা আল্লাহর হুকুম মানবে ততদিন পর্যন্ত জাহান্নামের আগুন এই ফেরেশতাদেরকে স্পর্শ করবে না। জোরকান সুবহানাল্লাহ। এমন নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, আর এমন নবীর উম্মত আমরা। খুশি না বেজার? কেমন খুশি? খুবই খুশি। আসলে উম্মত খুবই কম, উম্মত যদি খুশি হয়, কোরআনের উপরে যদি উম্মত খুশি হতো, তাহলে হাতে গোনা কয়েকজন সামনে বসতেন। এই পোস্টারে কমপক্ষে আমার মনে হয় একটা ধারণা, কত 106 জনের নাম এই পোস্টারের ভিতরে আছে। হ্যান্ডেলের ভিতরে কত জনের নাম আছে? 106 জন। এই পোস্টারে যে কয়জনের নাম আছে, এই কয়জন আল্লাহর বান্দায় যদি সামনে বসতো, তাহলে ব্যান্ডেল ভরতো কিনা? পোস্টারে নাম আছে, কিন্তু এই কোরআনের মাহফিলে নাই। তবে কোরআনের মাহফিল শোনার জন্য সবচেয়ে বড় যে দৌলত, সেটা হলো তাকওয়া। সেটা কি? তাকওয়া। সবার ভাগ্যে কিন্তু কোরআনের আলোচনা শুনবার সুযোগ হয় না। তবে আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই জান্নাতের বাগানের ভিতরে নিয়ে আসেন, ঠিক কিনা? আপনাকে আমাকে ভালোবেসেছেন। আমি বলবো, আশেপাশে যারা ঘোরাফেরা করছি, আমরা সকলেই আল্লাহর বান্দা। কোরআনে আলোচনা যেখানে হয়, এই কোরআনে আলোচনা শোনা ফরজ। আলোচনা শোনা কি? ফরজ। দোকানপাটে ঘোরা
কোরআনের মাহফিলের মাধ্যমে এই যে গুনার অবস্থাগুলো তৈরি করে দেওয়া, কিয়ামতের ময়দানে বক্তা কমিটি সহ সকলে আল্লাহর কাছে দায়ী হবে। কোরআনের একটা মাহফিল, অথচ সেখানে লোক নেই, সবগুলো বাজারে। সবগুলো কোথায়? বাজারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো কথা বোঝা আমল করা তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে মানুষ কয় ধরনের? 3 প্রকারের মানুষ। একদল হলো ইমানদার, একদল কি? ইমানদার। দ্বিতীয় নম্বর হলো কাফের, তৃতীয় নম্বর কি? কাফের। তৃতীয় যে একটা পার্টি আছে সেটা হলো মুনাফিক। সেটা কি? মুনাফিক। কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ এই 3টা নাম দিয়ে কিন্তু 3টা সূরা নাযিল করেছে, ঠিক না? সূরা মুমিন নামে একটি সূরা নাযিল করেছে, সূরা মুনাফিক নামে একটি সূরা নাযিল করেছে, সূরা কাফিরুন নামে একটি সূরা নাযিল করেছে। এগুলো করে আল্লাহ বুঝাইতে চান কি? বলে কাফেরের আচরণ কেমন হবে, ইমানদারদের আচরণ কেমন হবে, মুনাফিক যারা হবে তাদের আচরণ কেমন হবে, এটা আল্লাহ বুঝাইতে চান, ঠিক কি না? আমি আপনাদের সামনে 5টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কয়টি? 5টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা নাজিয়ার 5টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই তেলাওয়াত কিন্তু 5টা আয়াতের ভিতরে 2টি ভাগ। কয়টি ভাগ? 2টি ভাগ। প্রথম ভাগে আল্লাহ রাব্বুল আলামিন যারা জাহান্নামী হবে, কাফের, তাদের গুণাবলী সম্পর্কে বর্ণনা করেছেন। দ্বিতীয় যে চ্যাপ্টার আয়াত, এই আয়াতের ভিতরে যারা জান্নাতে যাবে তাদের গুণ আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আমি আপনাদের সামনে এই 5টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহান মালিক যদি আমাকে সুযোগ করে দেয়, আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ রাখতে বলে ফাআম্মা মান তাগা, কাফেরদের, জাহান্নামী যারা হবে তাদের গুণ আল্লাহ বর্ণনা করছেন। ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করে, যারা সীমা লঙ্ঘন করে, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ করে, কোরআনের বিরোধিতা করে, আল্লাহ তাআলা ডাকতে বলে যারা সীমা লঙ্ঘন করে, আল্লাহ এবং রাসূলের হুকুম যারা অমান্য করে, এবং দুনিয়ার জিন্দেগিকে যারা আখিরাতের চেয়ে যারা প্রাধান্য দেয়, কি করে? দুনিয়ার জিন্দেগিকে যারা আখিরাতের চেয়ে প্রাধান্য দেয়, আল্লাহ ডাকতে বলে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। যারা সীমা লঙ্ঘন করে আর এই দুনিয়ার জিন্দেগিকে আখিরাতের চেয়ে প্রাধান্য দেয়, তাদের জায়গা কোথায় হবে? জাহান্নামে। কোথায় হবে? জাহান্নামে। আর জান্নাতে কারা যাবে? আল্লাহ ডাকতে বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই ভয় অন্তরে রেখে গুনাহ থেকে যারা নিজেকে বাঁচায়, আল্লাহ ডাকতে বলে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের জায়গা হবে আল্লাহর জান্নাতে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 5টা আয়াতের অর্থ বললাম। আল্লাহ ডাকতে বলে শুরু থেকে ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করে, আল্লাহর দেওয়া হুকুম যারা অমান্য করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ যারা অবিশ্বাস করে, যারা বিরুদ্ধাচরণ করে, যে পথে চলে না সেই পথে চলে না, আল্লাহ ডাকতে বলেন এদের অবস্থা বড় খারাপ, ঠিক কিনা বলেন? এদের অবস্থা বড় খারাপ।
আপনি দেখুন তো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন মানবতা হেদায়েতের জন্য, ঠিক কি না? আর প্রত্যেক নবীকে আল্লাহ বলেছেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূল। আল্লাহ রাখতে বলেন আমি প্রত্যেক উম্মতকে, প্রত্যেক জাতিকে হেদায়েতের জন্য নবী পাঠাইছি। প্রত্যেক নবী এসে একই কথা বলেছেন আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ আনুগত্য করো, আল্লাহর দাসত্ব করো, আমাকে রাসূল হিসেবে মানো। প্রত্যেক নবীর কথা বলেছেন, রাসূলের কথা বলেছেন। আল্লাহর দাসত্ব করো, গোলামি করো, নবীকে নবী হিসাবে, রাসূলকে রাসূল হিসাবে মানো। আর মানব রচিত যত বিধান আছে, যত মন্ত্র তন্ত্র আছে, সবগুলোকে তোমরা লাথি মেরে ধুয়ে ফেলে দাও। যদি তোমরা এটা করতে পারো তাহলে তোমরা সম্মানিত জায়গা জান্নাতের মেহমান হতে পারবে। যেরকম সুবহানাল্লাহ। প্রত্যেক নবী একই কথা বলেছিল, ঠিক কি না? প্রত্যেক নবী একই কথা বলেছে। তাদের এই ভালো কথার বিরোধিতা করার জন্য একটি বিপক্ষ শক্তি, বলেন তো কাফের শক্তি দাঁড়াইছে কিনা? এই কাফের শক্তি যারা রাসূলের সঙ্গে বিরোধিতা করেছে, আল্লাহ দেওয়া বিধানের সঙ্গে যারা বিরোধিতা করেছে, এই সমস্ত বাতিলদেরকে, এই সমস্ত তগদেরকে যারা সীমা লঙ্ঘন করেছে, এই সমস্ত জাতিদেরকে আল্লাহ ধ্বংস করেছেন। যেরকম ঠিক কিনা? সবগুলোকে আল্লাহ ধ্বংস করেছে। আজ জাতির দিকে তাকান, সামুদ জাতির দিকে তাকান, এই জাতিদেরকে আল্লাহ তাআলা হেদায়েতের জন্য নবী পাঠিয়েছিল। তারা বিশাল বড় বড় মানুষ, তাদের দেহের শক্তি অনেক, ধন সম্পদ অনেক আছে। এই অহংকারে তারা আল্লাহ থেকে দূরে সরে ছিল। হুদ আলাইহিস সালামকে মিথ্যা বলল, হুদ আলাইহিস সালামকে দেখে তারা ঠাট্টা মশকরা করত, হুদ আলাইহিস সালামের বিরোধিতা করলো, আল্লাহ দেওয়া বিধানের সীমা লঙ্ঘন করলো। কিন্তু বলেন তো, মহান আল্লাহ ডাকতে বলে টেনশন করো না নবী, আমি তো আপনার সাথে আছি। যেরকম সুবহানাল্লাহ। এই জাতিরা যতই বিরোধিতা করো, মহান রব্বুল আলামিন সে আদ জাতি সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করেছে। সে আল্লাহ আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে বিরোধিতা করলো নমরুদ, এমন বিরোধিতা। এইবার ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলে দেওয়ার জন্য প্রস্তুত। মহান আল্লাহকে ডাক দেয়, বলো আল্লাহ, এই মুহূর্তে আমার বাবা আজরও আমার বিরোধিতা করছে, আমার যারা আপনজন আছে সবাই তো বিরোধিতা করছে। এই মুহূর্তে আপনি আমার বন্ধু ছাড়া, আপনি আমার ছাড়া অন্য আর কেউ নাই, আপনি আমাকে এই বিপদ মুহূর্তে বাঁচায় দেন। মহান রব্বুল আলামিনের কাছে সাহায্য চেয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন। বলেন তো সাহায্য করছে কিনা? আগুনের ভিতরে বিরোধী ফেলে নমরুদের বাহিনী চতুর্দিক থেকে দেখেন, চতুর্দিক থেকে বাহিনীগুলো দেখতেছেন। এই ইব্রাহিম আল্লাহর পক্ষ থেকে নবী বলে দাবি করেন, যে বিধান নিয়ে এসেছে এই মিথ্যা দাবিদার আমাদের বিধানগুলোকে মাটিতে ধুলাই মিশিয়ে ফেলার জন্য, আমার বিধানদেরকে, আমার বিধানগুলোকে, আমাদের মূর্তিদেরকে ধুলায় মিশিয়ে ফেলার জন্য নতুন একটা বানানো ইব্রাহিম একটা ধর্ম নিয়ে এসেছে। তাই বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে যে বিরোধিতা নমরুদ করলো, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলা দিয়ে চতুর্দিক থেকে দেখতেছে, নমরুদের বাহিনীগুলো দেখতেছে, নমরুদের বাহিনীগুলো দেখতেছে। সে দেখলো, তারা দেখলো, নমরুদ সহ যত বাহিনী সবগুলো দেখলাম ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতর নিক্ষেপ করেছে। এই কাফের বেঈমানদের চোখের সামনে যদিও ওটা আগুন, কিন্তু মহান আল্লাহ ডাকতে বলে, ও ইব্রাহিম তুমি ভয় পেও না, এই আগুনকে আমি আল্লাহ তোমার জন্য ফুল বাগান করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। এত বিরোধিতা করলো, রাসূলদের বিরোধিতা করলো, সীমা লঙ্ঘন করলো, আল্লাহর বিধানের বিরোধিতা করলো, কিন্তু যারা বিরোধিতা করেছিল তারা কি এখন জমিনে আছে? নাই। সবচেয়ে বড় বিরোধিতা আবার দেখেন করলো কেউ? ফেরাউন বিরোধিতা করলো মূসা আলাইহিস সালামের সাথে, এমন বিরোধিতা, সেই বিরোধিতায় মূসা আলাইহিস সালাম কামিয়াব হয়েছে কিনা?
মুসা আলাইহিস সালামও কামিয়াব হয়েছে। এমন বিরোধিতা, সেই বিরোধিতার সামনে দাঁড়ানোর কেউ নাই, কোনো শক্তি নাই। কিন্তু আল্লাহ ডাক দেব, ও মুসা তুমি টেনশন করো না, আমি আল্লাহ তোমার সাথে আছি। বলেন তো এই ফেরাউন যত রকম বাহিনী নিয়ে মুসা আলাইহিস সালামের উপর হামলা করতে গিয়েছে, মহান আল্লাহ রব্বুল আলামিন সে হামলাকে ঠেকাইয়া সামনের দিকে আল্লাহ তাআলা 12টা রাস্তা বানায় দিয়েছে। যেরকম ঠিক কিনা? সে আল্লাহ এখন আছে না নেই? আর দেখেন, আমার রাসূলের উপর কোরআন নাযিল হলো। আল্লাহ তাআলা রাসূলকে জানায় দিয়েছেন, নবী আপনি টেনশন করবেন না, পূর্বের অনেক জাতিকে আমি আল্লাহ ধ্বংস করেছি। আপনি কি জানেন পূর্ব জাতিদেরকে যারা আল্লাহ এবং রাসূলের সঙ্গে বিরোধিতা করেছিল তাদেরকে আমি ধ্বংস করেছি। আজকে তাদের নাম নিশানা দুনিয়াতে নাই, তাদের নাম নিশানা দুনিয়াতে নাই। সে আল্লাহ আছে না নাই? সে আল্লাহ ডাকতে বলে, ফাম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করবে। ও রাসূল আপনি টেনশন করেন না, আবু জেহেল আপনার বিরোধিতা করতেছে, সে সীমা লঙ্ঘন করতেছে, আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য সে বড় ষড়যন্ত্র করতেছে। এই ষড়যন্ত্রের খবর আমি আল্লাহ ভালো করে জানি। আবু জেহেল সবচেয়ে বড় একটা ষড়যন্ত্র করলো, নবীকে দুনিয়া থেকে বিদায় করার জন্য একটা গর্ত খনন করলো। সে গর্তটা 10 হাত গভীর ছিল। কয় হাত? 10 হাত। 10 হাত গভীর ছিল, 10 হাত গভীর ছিল। উদ্দেশ্য হলো নবীকে দুনিয়া থেকে বিদায় করবে, কোরআনকে দুনিয়া থেকে বিদায় করবে। নবী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কোরআনের কথা আর কারো কাছে বলতে পারবে না। এটা আবু জেহেল উদ্দেশ্য ছিল। বলেন তো এই জমিন কার? কার জমিন? জমিনে গর্ত খনন করেছে আবু জেহেল। মহান রব্বুল আলামিন বলেন এগুলো জানে কিনা? ভালো করে জানে। আবু জেহেল যেখানে গর্ত খনন করলাম, সেই জায়গাতে ভালো করে উপরে একটি চাটাই দিয়ে সেটা ঢেকে দিল, যাতে করে কেউ বুঝতে না পারে, কেউ যেন দেখতে না পায়। আবু জেহেল সেটা করলো, উপরে একটা চাটাই দিয়ে ভালো করে সেটা ঢেকে দিল, কেউ যেন দেখতে না পায়, বুঝতে না জানা না পায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পথ দিয়ে যাইবে, মুহাম্মদ এই গর্তের ভিতরে পড়বে, আমি দূর থেকে দেখবো, পড়ার সাথে সাথে যে কোনো ভাবে এসে মুহাম্মাদের উপর হামলা করব। এটা ষড়যন্ত্র করছে কি? এই ষড়যন্ত্র করলো আবু জেহেল। এই ষড়যন্ত্র খবর আল্লাহ জানে কি জানে না? মহান আল্লাহ নবীকে হেফাজত করবে কি করবে না? গর্ত খনন করলাম, গর্ত খনন করার পর এভাবে ডেকে দিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন আপন জায়গাতে। কিন্তু মহান আল্লাহ তাআলা আবু জেহেলের ওই যে নির্দিষ্ট জায়গা যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য গর্ত খনন করেছে, সেই জায়গাটা আল্লাহ ভুলে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আবু জেহেল বলে জায়গা যুগা ঠিক আছে নাকি দেখি তো। হেঁটে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে গর্ত পড়ে গিয়েছে, ফান্দে পড়ে বগা। গর্ত খনন করলে এত কিছু পারে করলো, এত ষড়যন্ত্র করলো, এই ষড়যন্ত্র জালের ভিতর পড়ছে কিনা? বাংলাদেশের অবস্থা এত ট্যাগ লাগালো রাজাকার, এত বড় বড় ট্যাগ লাগাইলো, সেই ট্যাগে আল্লাহ আবার ধ্বংস করে দিল, ঠিক কিনা? এত বড় বড় ষড়যন্ত্র করলো, মনে করেছিল যদি আলেমদেরকে জেলখানায় বন্দি করা হয়, দুনিয়া থেকে যদি আলেমদেরকে বিদায় করা হয়, কোরআনের কথা বলার মতো আর কেউ থাকবে না। বলেন তো এই সমস্ত ষড়যন্ত্র করলো কাফের বেঈমানেরা, কিন্তু মহান আল্লাহ তাআলা এগুলো জানে কিনা? দুনিয়া থেকে চলে গিয়েছে, আল্লাহ কোরআনের পাখি দুনিয়া থেকে চলে গিয়েছে। আল্লামা মামুনুল হক সাহেব, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কোরআনের পাখিদেরকে, কোরআন ওয়ালাদেরকে যারা অপমান করে জেলখানায় বন্দী করেছিল, সে সমস্ত আলেমদেরকে আল্লাহ আজকে সম্মানের আসনে বসায় দিয়েছে। যেরকম ঠিক কিনা? যারা বিরোধিতা করেছিল তারাই আজকে নাই, ঠিক কিনা? এই কৌশল খেলছে কে? আল্লাহ বলে। আল্লাহ ডাকতে বলেন জানাম আমার কোরআনের সঙ্গে বিরোধিতা করবে, কোরআন ওয়ালাদের সঙ্গে বিরোধিতা করবে, আমি আল্লাহ ডাকতে বলি সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন।
যারা কোরআনের সঙ্গে বিরোধিতা করবে, আল্লাহর আয়াতের সঙ্গে যারা বিরোধিতা করবে, আল্লাহ তাআলা তাদেরকে ধীরে ধীরে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে, টের পাবে না। সে আল্লাহ খেলছে কি খেলে নাই? গর্ত খনন করলো আবু জেহেল, কিন্তু এই গর্তের ভিতর পড়লো কে? আবু জেহেল নিজেই পড়ছে গর্তের ভিতরে। গর্তের ভিতরে পড়ে এখন কান্নাকাটি। এমন অবস্থা আবু জেহেল লজ্জায় পড়ে গেল। এই খবর কাকে জানাই? জোরে জোরে চিল্লালে তো হবে না, নেতা এখন বিপদে পড়ছে, ঠিক কিনা? নেতাই পড়ছে বিপদে। এতদিন নেতা হুজুরকে মারার জন্য এতই চেষ্টা করলো, করে যে গর্ত খনন করেছে সেই গর্তের ভিতরে এখন ওটাই পড়ছে, ঠিক কিনা? এই গর্তের ভিতরে পড়ে এখন লজ্জায় কিছুই কইতে পারে না, মুখ ফুটে কিছু বলতেও পারে না। বরং এই খেলা দেখছেন আল্লাহ। আল্লাহ বলেন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আল্লাহ বলে আমি তাদেরকে অবকাশ দেই, তাদের সুযোগ দেই সংশোধন হওয়ার জন্য। যদি সংশোধন না হয় বিপদে ফেলাই দেবে কে? আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। সে আল্লাহ আছে না নাই? সে আল্লাহ কি খেলা দেখাইছে? এতই বললো খেলা হবে, সব খেলার মালিক কে? এতই কোটি চাললো কিন্তু খেলতে পারলো না, ঠিক না? সব খেলা খেলছেন আল্লাহ। সে আল্লাহর সঙ্গে গাদ্দারি করা যাবে? আল্লাহর বিধানের সঙ্গে গাদ্দারি করা যাবে? অমান্য করা যাবে? আল্লাহ যা হুকুম দিয়েছে সীমা লঙ্ঘন করা যাবে না। আবু জেহেল ডাক দে বলে আমার ছেলেকে আগে ডাক দে, আমি নেতা মানুষ, আমার এই খবর যদি পাবলিক জানা ফেলা দেয় তাহলে তো বিপদ হয়ে যাবে, আগে আমার ছেলেকে ডাক দে। আবু জেহেলের ছেলে খবর পায় আসলে, এসে দেখে আবু জেহেল গর্তের ভিতর পড়ে আছে। বাবা কি খবর? বলে খবর টবর পরে আগে টেনা তখন মুহাম্মদকে মারার জন্য গর্ত খনন করেছিলাম, এই গর্তের বিপদে আমি পড়ছি, আমাকে টেনা তোল। আবু জেহেলের ছেলে গর্তের ভিতরে হাত দেয়, কিন্তু আল্লাহ তাআলা হাতকে নিচের দিকে নামায় দেয়। আবু জেহেল আর তার সন্তানরা হাত ধরতেও পারে না। সুবহানাল্লাহ বলে। ডাকতে বলে কি বাবা এত হাল হেলে, একটু লোকে হাত বাড়াতে না? বলে দেখছি তো বাবা, কাজ হচ্ছে না, কাজ তো হবে না, ঠিক কিনা? মালিকের খেলা না। বলে নেতা তোকে আগে 14 শিখর তুলছে আমি, এটা আগে জাতিকে দেখায় দেব। যার জন্য তুই গর্ত খুললি তাকে দরকার হয় কিনা দেখে। এবারে আবু জেহেল এবার ডাকতে বলে হবে না বেটা, বুঝতে পারছি খুব বিপদে আছে, একটা কাজ কর, যা মক্কার বাজারে যা, গিয়ে একটু রুচি টুচি নিয়ে আয়, দড়ি টড়ি নিয়ে এসে দেখ আমাকে উঠাতে পারিস কিনা। অনেক বড় দড়ি নিয়ে আসলো, নিয়ে এসে আবু জেহেলের দিকে দেয়, কিন্তু আবু জেহেল মাটির ভিতর বসে যায়। সুবহানাল্লাহ বলেন। মাটি কথা শোনে কার? এই জমিন কথা শুনবে কার? যতই আপনি বলেন, যতই কিছু বলেন, এই জমিন আল্লাহর কথা শোনে, ঠিক কিনা? এই কলমের মালিককে আল্লাহ সব কিছুর মোড় পরিবর্তন করে দেবে মুহূর্তের ভিতর আল্লাহ, ঠিক কিনা? আর্মিদের পুলিশদের গুলি শেষ, পুলিশ এখন বলে যে ও আর্মিদের কাছে এখন গুলি চাই। আর্মির সারারা বলে যে না না না, আমরা নির্দোষ নিরপরাধ নিরহ মানুষের উপরে গুলি চালানোর জন্য আমাদের কাছ থেকে গুলি দিব না। সুবহানাল্লাহ বলে। ডাকতে বলেন নেতাজি দেখেন ভালো করে দেখেন, মারি একটা গুলি একটাই পরে, বাকিগুলো সামনের দিকে আছে। সুবহানাল্লাহ বলে। মুসলমান তো এমন জাত, কাফেরদের রক্ত চক্ষুকে ভয় করে না। মুসলমান এমন একটি জাত, কাফেরদের রক্ত চক্ষুকে ভয় করে না। ভয় করে কাকে? ভয় করে আল্লাহকে, মহব্বত করে আল্লাহকে। সে আল্লাহ আছে না নাই? ইমানদার বেশি প্রয়োজন হয় না, 360 জন মধ্যে মুজাহিদ হলে আল্লাহ কামিয়াব দিয়ে দিবে। বদরের যুদ্ধে 313 জন সাহাবী, 313 জন সাহাবী, 312 জন অস্ত্র পাইছে, একজন পায় নাই। কয়জন পায় নাই? একজন পায় নাই। নবীকে এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে অস্ত্র দেন। বলে আমার তো অস্ত্র শেষ, আমার তো মুসলমান, আমাদের কাছে তেমন কোনো অস্ত্র ছিল না।
সাহাবীদের বাড়িতে ভাঙ্গা ভঙ্গা কিছু কোদাল হাসা ছিল, সেগুলো নিয়ে আসতে হাতে হাতে দিয়েছি, আমার তো কোনো অস্ত্র শস্ত্র নাই। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ কিছু দেন না, কিছু দেন। নবীজি বলে, কি দিব, আমার কাছে তো কিছু নাই। রাসূল বলে, কিছু দেন। আল্লাহ নবীর সামনে তাকায় দেখতে খেজুরের ডাল। সুবহানাল্লাহ বলে, কিসের ডাল? খেজুরের ডাল। খেজুরের ডাল হাতে নিয়ে নবীজি ডাক দেয়, বলো সাহাবী, তোমাকে দেওয়ার মতো আমার কিচ্ছু নাই, তবে একটা খেজুরের ডাল, এটা তোমার হাতে উঠাইয়া দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। সাহাবী যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে রাসূলের হাত থেকে খেজুরের ডালটা নিল, ডাকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুরের ডাল আমার কাছে সবচেয়ে বড় হাতিয়ার। সুবহানাল্লাহ। কাফের একজন কাফের সামনে পড়েছেন, সব 312 জন কাফেরকে, 312 জন মুসলমানকে ডেঙ্গিয়ে যখন একটা কাফের পালানোর জন্য রাস্তা নিচ্ছে, রাস্তার মাঝখানে যে একজন মুসলমান, ওই যে যার হাতে আল্লাহ রাসূল উঠে দিয়েছিল বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটা খেজুরের ডাল, সে দাঁড়ায় আছে। ডাকতে বলে, কোথায় যাচ্ছ? বলে, যাচ্ছি সামনের দিকে। বলে, কেন, যুদ্ধের কি খবর? বলে, আমি যুদ্ধ খবর তেমন কিছু বলতে পারবো না, তবে আমি যাচ্ছি, আমি মুসলমানদের সাথে যুদ্ধ করতে আসি না। বলে, বুঝতে পারছি, তুই ওই দল। বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন এই খেজুরের ডালটি এমন ভাবে একটা মারছে, দ্বিখণ্ডিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইমানি পাওয়ার, কিসের পাওয়ার? তেমন কিছু দরকার হয় না, ইমান থাকলে আল্লাহ সব দিক কামিয়ে দিবে, সব জায়গাতে কামিয়ে। আবু জেহেল ডাক দেয়, বলে, বেটা বুঝতে পেরেছো, কাজ হবে না, দড়ি টড়ি যা নিয়ে আসে কাজ হয় না, ভিতরের দিকে চলে যায়। জমিন কথা শুনে কার? আল্লাহর কথা শুনে। ডাক্তার বলে, বেটা বুঝতে পারছি, আমার এতিম ভাতিজা মুহাম্মাদের জন্য গর্ত খনন করেছিলাম, তাকে ছাড়া আমি গর্ত থেকে উঠতে পারবো না। সুবহানাল্লাহ। গর্ত থেকে উঠতে পারবো না, তুই কি করা লাগবে? মুহাম্মাদকে ডাক দে, কেউ যেন শোনে না। মুহাম্মাদকে যে একটু চুপু চুপু বল, আমি বিপদে পড়ছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা জাহানের জন্য রহমত। জোরে সুবহানাল্লাহ। কাফিরের জন্য রহমত, মুমিনের জন্য রহমত, গাছের জন্য রহমত, সাপের জন্য রহমত, পুল কায়নাতে যা আছে সকলের জন্য আমার নবী রহমত। জোরে ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন আবু জেহেল এইরকম ভাবে গর্ত খনন করেছিল, আমার জন্য সে গর্তের ভিতরে নিজেই পড়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেরি আর করলেন না, চলে আসলেন। এসে ডাক দেয়, বলে, চাচাজি কি খবর? বলে, ভাতিজা বড় ভুল করেছি, আমাকে একটু উঠাও, আমি তোমার জন্য গর্ত খনন করেছিলাম, আজকে গর্তের ভিতরে বিপদে আমি পড়েছি, তবে আমি তওবা করলাম, আর কোনোদিন তোমার সঙ্গে বেয়াদবি করবো না। মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাক দেয়, বলে, মুহাম্মদ তুমি যদি আমাকে গর্ত থেকে উঠাও, তাহলে আমি কথা দিলাম কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ পড়ছেন আগে, তাই না? কিন্তু কাজ তো হয়নি, কাজ হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদের হাত দিলেন আগাইয়া। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে হাত দিক সেখানে বরকত, ঠিক কি না? খালি বর্তনে হাত দিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দেওয়ার সাথে সাথে বর্তন পানি ভর্তি করে দিয়েছেন। কি নবীজি হাত দিলেন, আবু জেহেল সঙ্গে সঙ্গে আমার রাসূলের হাতখানা ধরে ফেললেন। সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত এবার টেনে উপরে যখন আবু জেহেলকে উঠাইলেন, ডাকটা বলে, চাচাজি একটাবার কালেমা পড়ে নেন। চাচাই বা ডাকটা বলে, ভাস্তা তুই কি করিস? আমি তো মনে করছিলাম তোমার জাদু খালি আসমানে খাটে, কিন্তু এখন দেখলাম আকাশে হলো, জমিনের ভিতরেও খাটে। খালি 1 হাত 2 হাত নয়, এই যে 10 হাত গভীর একটা আমি গর্ত খনন করেছিলাম, এ মুহাম্মদ তোমার জাদু এ 10 হাত গর্তের ভিতরেও খাটছে। নাউজুবিল্লাহ বলে। হেদায়েতের মালিক কে? আল্লাহ বলে, কাফেরদেরকে এত সুযোগ দিয়েছে, কিন্তু কাফেরের হেদায়েত হয়নি। কিন্তু বলেন তো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি বলা হয়, ও আল্লাহ সুযোগ পাইনি, আল্লাহ বলে, তুমি সুযোগ পাও না কেন? বিপদে পড়ছো, 15টা বছর তোমাকে সুযোগ দিয়েছিলাম, এখন তুমি বিপদে পড়েছো, একটু তওবা করো, না হলে তওবা ছাড়া যদি দুনিয়া থেকে চলে যাও তাহলে কিন্তু বেঈমান হয়ে যাবা। আর সময় আছে, এখনো তওবা করে ফিরে আস, আল্লাহ মাফ করতে পারে, ঠিক কিনা বলেন? মাফ করতে পারে কিনা? পারে। এই জন্য কোরআনের সঙ্গে বিরোধিতা করা যাবে না। যাবে কি?
আল্লাহ ডাকতে বলে ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ বলে যারা পার্থিব জগৎকে, এই দুনিয়া জিন্দেগিকে আখিরাতের চেয়ে প্রাধান্য দেয়, আল্লাহ বলে তাদের জায়গা হবে কোথায়? জাহান্নামে। আল্লাহ জাহান্নামে। আমরা কি জান্নাতের মেহমান হতে চাই নাকি জাহান্নামের? জান্নাতের মেহমান, ঠিক কিনা? আমরা সবাই জান্নাতে যেতে চাই, ঠিক না? জান্নাতে যেতে হলে কাজ করতে হবে কিনা? হ্যাঁ, আজকে আপনারা কি এসে নামাজ সবাই করছেন? আলহামদুলিল্লাহ। আপনারা আমরা সবাই মুসলমান, ঠিক কিনা? নামাজ কিন্তু ফরজ। কোরআনে আলোচনা শোনা যেমন ফরজ, নামাজ তেমন ফরজ। আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠিত করার জন্য মেহনত করা, চেষ্টা করা, মুজাহাদা করা, এটাও ফরজ। তাহলে আপনাকে নামাজ পড়তে হবে কিনা? জান্নাতে যেতে চাইলে জান্নাতের কাজ করতে হবে। কাজ ছাড়া কোনো বিনিময় পাওয়া যায় না। এই জন্য আল্লাহ আমাদেরকে কোরআন শুনবো, কোরআন বুঝবো, কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করব। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আল্লাহ জাতিকে হেদায়েতের জন্য এতই কিছু করলো, কিন্তু বিপদে পড়লে খালি হুজুর, বিপদ চলে গেলে আর খোঁজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউন সবচেয়ে বড় টপ লেভেলের মাস্তান, টপ লেভেলের মাস্তান। মুসা আলাইহিস সালামকে পৃথিবীতে আসতে দিবে না বলে এত নির্যাতন চালাইলো, কত কত যুবককে দুনিয়া থেকে বিদায় করে দিল। শুধু তাই নয়, সন্তান পৃথিবীতে আসবে আসবে ভাব, এই সন্তানগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দিল। আমি বলতে চাই, বলেন তো মুসা আলাইহিস সালামকে কি ঠেকাইতে পারছে? ঠেকাইতে পারে নাই। যারাই বিরোধিতা করুক, পারবে না। পারবে কি? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জাতিকে আল্লাহ সুযোগ দেয়। কি দেয়? সুযোগ দেয়। মুসা আলাইহিস সালামের সঙ্গে যারা বিরোধিতা করেছে, এদেরকে কি আল্লাহ সুযোগ দেয়নি? সুযোগ দিয়েছে, সুযোগ দিয়েছে আল্লাহ। আল্লাহ ডাকতে বলেন, আমি ফিরআউনের কাছে মুসা আলাইহিস সালামকে আমার বিধান দিয়ে পাঠাইলাম। আল্লাহ ডাকতে বলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা, তোমার কাছে যে কিতাব নাজিল করেছি, যাও ফিরআউনের কাছে নিয়ে যাও। সে সীমা লঙ্ঘন করতেছে, সে আমি আল্লাহর সঙ্গে বিরোধিতা করতেছে। আমি আপনার উপরে যে বিধান নাজিল করেছি, যে কিতাব নাজিল করেছি, এটার বিরোধিতা করতেছে, নিজে খোদা বলে দাবি করে। যাও একে একটু বুঝাইয়া, একে একটু বুঝাইয়া একটু ভালোর দিকে নিয়ে আসার জন্য চেষ্টা করো। যদি তার ভিতরে হেদায়েত থাকে, যদি তার ভিতরে বোঝার ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি, যদি একটু বোঝার চেষ্টা করে, হেদায়েত পেয়ে যাবে। তা না হলে বিপদে পড়বে। কিন্তু মুসা আলাইহিস সালাম যখন ফিরআউনের কাছে গিয়ে বলে, ফিরআউনের কাছে গিয়ে যখন কোরআনের তার কিতাবের যখন দাওয়াত দিল, তখন ফিরআউন কি করলো? মুসা আলাইহিস সালাম বিরোধিতা করলো, ঠিক কিনা? বিরোধিতা করলে এমন বিরোধিতা, শেষে যা দেখা গেল মুসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে বিদায় করার জন্য প্রস্তুত। সৈন্য সামন্ত নিয়ে একবারে ধাও করেছে। মুসা আলাইহিস সালাম এইবার নীল নদের সামনে গিয়ে, নীল নদের সামনে গিয়ে এইবার আল্লাহকে ডাকতে বলো, আল্লাহ ফিরআউনের কাছে আমি ভালো কথা বললাম, আমার কাছে যে কিতাব নাজিল করেছেন এই কিতাবের কথা বললাম, কিন্তু সে আজকে আমার বিরোধিতা করতেছে। আল্লাহ বলে, বিরোধিতা করুক, সুযোগ করে দেব। সুযোগ করে দিলাম, আমি বিরোধিতা করুক, তবে আমি আল্লাহ আছি। তোমার বিরোধিতা করে ও সাকসেসফুল হতে পারবে না, আমি আল্লাহ তোমার সাথে আছি। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম নদীর সামনে দাঁড়িয়ে গেল, নীল নদীর সামনে দাঁড়িয়ে গেল। মুসা আলাইহিস সালাম এইবার ডাক দেয়া বলে, ও আল্লাহ, ওই যে ফিরআউনের বাহিনী আসতেছে, ফিরআউনের বাহিনী আসতেছে, আমাকে একটু বলেন কি করব? বলে, তুমি কি করতে চাও? মুসা আলাইহিস সালাম বলে, ও আল্লাহ, আমার যুক্তিতে বলতেছে, আমার মেধাতে বলতেছে, আমার যা সৈনিক আছে এগুলো নিয়ে ফিরআউনের উপরে হামলা করবো, এটা আমাকে বলতেছে আমার যুক্তিতে। আল্লাহ বলতেছে, সব জায়গায় তোমার যুক্তি খাটাইলে হবে না, একটু ধৈর্য ধরা লাগবে। সুবহানাল্লাহ বলে, ধৈর্য ধরে ফল দেখে। এত বছর চেষ্টা করলো আল্লাহ, কত আলেম ওলামা, কত দিনদার মানুষদেরকে, নিরহ মানুষদেরকে এত বিপদে ফেললো। তাহলে আমরা বলি, আল্লাহ পতন হয় না কেন, পতন হয় না কেন? আল্লাহ বলে, ধৈর্য ধারণ কর, এমন সময় আমি পতন দেব, তখন দেখবি যে তোমাদের মুখে হাসি, আর সেই সময় পতনটাই কাজে লাগবে। টেনশন করো না, টেনশন করো না।
মুসা আলাইহিস সালাম এবার ডাকতে বলো, আল্লাহ ওকে একটু পতন দেন না কেন? ফেরাউন তো আসতেছে তার বাহিনী নিয়ে আমার উপর হামলা করবে, আমাদের উপর হামলা করবে। আল্লাহ ডাকতে বলো, তুমি টেনশন করো না। তুমি কি বলতেছো? বলে আমার যুক্তি বলতেছে, আমার যা আছে, আমার যা বাহিনী আছে, যত কমই থাক না কেন আর যত বড় দল হোক না কেন, তার উপর আমরা হামলা করবো। বলা, তোমার যুক্তি দিয়ে তো ইসলাম চলবে না, ইসলাম চলবে আমার মেধায়। সুবহানাল্লাহ বলেন। ইসলাম চলবে কার হুকুমে? আল্লাহ। এই কোরআনের এই বাংলার জমিন চলবে কি দিয়ে? কোরআন দিয়ে যদি জমিন চলে শান্তি পাওয়া যাবে। আর মানব রচিত বিধান দিয়ে আপনাকে আমাকে ভুল টুল বুঝায় যদি নিজের মন গড়া কোনো বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায়, জমিন পরিচালনা করতে চায়, অশান্তি ছাড়া শান্তি খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ আমাদের তৌফিক দান করে। সকলে বলেন আমিন। মুসা আলাইহিস সালাম ডাকতে বলে, আল্লাহ আমার যুক্তি বলতেছে মারি। বলে না, তোমার যুক্তি খাটানো যাবে না। বলে, তোমার হাতে কি আছে? আমি দিয়েছি কি তোমাকে? বলে, আল্লাহ মুআজ্জিজা স্বরূপ আপনি দিয়েছেন লাঠি। সুবহানাল্লাহ। লাঠি দিয়ে আমি কি করবো আল্লাহ? বলে, ওদের দিকে খবরদার, তাকে পাল্টা হামলা করবে না, তুমি লাঠি দিয়ে নীলনদে মারো পারি। মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুম মেনে নিয়ে যখন নীলনদে পাড়ি মারছে, আল্লাহর হুকুমকে প্রাধান্য দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের জন্য 12টা রাস্তা করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ, 12টা রাস্তা করে দিয়েছে। এই 12টা রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালামের বাহিনী সহ সবগুলো পার হয়ে চলে গিয়েছে। ওই পারে যাওয়ার পরে দেখে যে ফিরআউনের বাহিনীগুলো আসতেছে। আল্লাহকে ডাকতে বলো, মালিক আপনি কি দেখতেছেন না? ও আল্লাহ দেখেন, ফিরআউনের বাহিনীগুলো সবগুলো নিয়ে আমাদেরকে ধরার জন্য আসতেছে। আমার জন্য আপনি 12টা রাস্তা করলেন, কিন্তু এই 12টা রাস্তা দিয়ে যে কাফের বেঈমানরা আসতেছে, বলে আসতে দাও, এখনো তো খেলা শুরু হবে না, সময় মতো আমি আল্লাহ খেলবো। সুবহানাল্লাহ। খেলবে কে? রাস্তার ভিতরে ঢুকছে, ডাকতে বলো, আল্লাহ ফিরআউনের বাহিনী সবগুলো তো রাস্তার ভিতরে ঢুকছে, এইবার আমার বাহিনী নিয়ে পার হয়ে গেছে, যদি পার হয় আমাদের উপরে হামলা করবে, আল্লাহ আপনি বাঁচান। আল্লাহ বলে, টেনশন করো না, ওদেরকে ওই পার হতে আমি আল্লাহ দিব না। বলে, তাও ধরছেন না কেন আল্লাহ? বলে, ফিরআউনের আরব বাহিনী, আরো নেতা খেতা কিছু বাহিনী আছে, ওদেরকে সহ একবারে ধরবো। এখন নয়, কিছু আছে আর একটু বাহিরা, সবগুলো ঢুকুক না কেন? সবগুলো যখন ঢুকছে, এইবার আল্লাহকে ডাক দেবো। আল্লাহ দেখতে পাচ্ছে ফিরআউনের অনেক বাহিনীগুলো ঢুকে পড়ছে, মনে হয় যে এবারে পার হয়ে যাবে। আল্লাহ ডাক বলে, টেনশন করো না রে মুসা, আমি খেলবো, সময় মতো আমার খেলা খেলবো। যতই বলুক যে খেলা হবে, তবে আমি আল্লাহ এমন সময় এমন খেলা খেলবো, তবে জমিনের কেউ আর বুঝতে পারবে না এই খেলাটা কিভাবে হয়েছে। বড় বড় এই জমিনে যত বড় বড় জালেম এসেছে, আল্লাহর হুকুম অমান্যকারী যারা এসেছে, তাদেরকে আল্লাহ ধ্বংস করেছে ছোট্ট একটা বাহিনী দিয়ে, ঠিক কিনা? বড় বড়দেরকে ধ্বংস করার জন্য আল্লাহ ছোট বাহিনী দরকার। বড়গুলো ধ্বংস করার জন্য বড় বাহিনী করলে তা লাভ কি হলো? না, আল্লাহ তাআলা বড়দেরকে ধ্বংস করে, বড় জালেমদেরকে ধ্বংস করে, সব কিছুকে বড়দেরকে ধ্বংস করে ছোট জিনিস দিয়ে। এই জন্য আল্লাহ তাআলা এবার খেলবে। মুসা আলাইহিস সালাম ডাক দেয়, বলে, আল্লাহ ঢুকে পড়ছেন। বলে, আমি আল্লাহর খেলা এখন শুরু হবে, দেখো। ও মুসা, তুমি তাকায় দেখো, যখন ফিরআউনের বাহিনীর সবগুলো যখন 12টা রাস্তা দিয়ে যখন ঢুকে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন পানিকে হুকুম করলে পানি এইবার তুমি বন্ধ হয়ে যাও। চতুর্দিক থেকে রাস্তা, দুমুখ থেকে রাস্তা যখন সব বন্ধ হয়ে গেল, ফিরআউনের বাহিনী সহ সবগুলোকে আল্লাহ নীল নদের ভিতরে চুবায় মারলো, ঠিক কিনা? খেলা খেলছে কি? হাইরে শেষ রাতে কত খেলা হবে, খেলা হবে, ওরে খেলা হবে। কি যে চ্যালেঞ্জ করতো, আমরা মোকাবেলা করব। আমরা কি করব? মোকাবেলা করব। কি দিয়ে? আমাদের বাহিনী দিয়ে। আল্লাহ বলে, তোমাদের বাহিনী কয়টা? আর আমি আল্লাহর বাহিনী। আল্লাহ ডাকতে বলেন, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা আছে সবগুলো আমার বাহিনী। সুবহানাল্লাহ বলেন। কয়টা বাহিনী? বাহিনী কয়টা? এই জমিনে যা আছে সবগুলো আমার বাহিনী, সবগুলো আমার বাহিনী। আব্রাহাকে ধ্বংস করার জন্য আল্লাহ ছোট্ট একটা আবাবিল পাখি, তার মাধ্যমে আল্লাহ ছোট ছোট বোমা মেরে ধ্বংস করেছে, ঠিক কিনা? এই জমিনে যা আছে সবগুলো আল্লাহর বাহিনী। বলে, আল্লাহর বাহিনী কত আছে? আল্লাহ ডাকতে বলে, ওয়া মা ইয়া'লামু জুনুদা
রাব্বিকা ইল্লা হু। আল্লাহ বলে আমার বাহিনী কত আছে পৃথিবীর কেউ জানে না, আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ বলে। এই জন্য বাহিনীর ভয় দেখাইয়া কোনো কিছুর উপরে ভরসা করে আল্লাহর কিতাবের সাথে আল্লাহর সঙ্গে বিরোধিতা করা যাবে না। বিরোধিতা করে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। মুসা আলাইহিস সালাম এবার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি বাঁচান। আল্লাহ কি করলেন? পানির ভিতরে তাদেরকে চুবায়া মারলেন। আল্লাহ বলে দেখো আমার খেলা। বলো আল্লাহ জানি 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 আপনার হুকুম মানার ভিতরে কামিয়াব, তাহুরার ভিতরে কোনো কামিয়াব নাই। আছে কি? কোনো কামিয়াব নাই। তবে আমরা ইমানদার, ইমানের উপর অটল থাকবো, আল্লাহর উপরে বিশ্বাস নিয়ে থাকবো। এই জমিনে যারা জালেম, যারা জুলুম করবে, তারা কোনোদিন জুলুম করে জমিনে টিকে থাকতে পারবে না। যদি ইমান নিয়ে থাকতে পারে তাহলে জমিনে থাকবে, তা না হলে সবাইকে আল্লাহ লাঞ্ছিত করবে। জোরগান ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো কথা বুঝে আমল করার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলেন আমিন। আল্লাহ ডাকতে যারা সীমা লঙ্ঘন করবেন, পার্থিব জীবনকে যারা প্রাধান্য দিবে, দুনিয়ার জীবনকে আখিরাতের চেয়ে যারা প্রাধান্য দিবে, বলেন তো দুনিয়া যার ভিতরে বেশি তার ভিতরে অহংকার বেশি। তার ভিতরে কি বেশি? অহংকার বেশি। এই জন্য আমরা অহংকার করব না। অহংকার করবে কে? আল্লাহ। অহংকার আমরা করব না। কি অহংকার করব? আমার আপনার তো কোনো নাম নিশানা ছিল না, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। অস্তিত্ব ছিল? কোনো অস্তিত্বই ছিল না, কোনো কিচ্ছু নাম নিশানা কিচ্ছু ছিল না। আমরা ছিলাম আমসাজ, আমসাজ হাজালা, এক ফোঁটা নাপাক পানি। যেসব আমাদের কোন উল্লেখযোগ্য বস্তুই আমরা ছিলাম না, আমাদের বংশ পরিচয় ছিল না, কোনো কিচ্ছুই ছিল না। সেখান থেকে আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করো, দুনিয়ার জিন্দেগিতে পাঠা দিল। কি জন্য? আল্লাহ বলে নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। দুনিয়ার জিন্দেগিতে আমি তোমাদেরকে পাঠাইছি পরীক্ষা করার জন্য, আর পরীক্ষার প্রশ্ন দেখার জন্য চোখ দরকার আছে না নাই? চোখ দরকার আছে না? আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে পরীক্ষার জন্য যে পাঠায় দিল, তাহলে পরীক্ষার হলে ছাত্রের সামনে কি প্রশ্ন আসে না? এই প্রশ্ন আসে, প্রশ্ন দেখার জন্য চোখ দরকার আছে না নাই? আল্লাহ বলে না বদালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আমি তোমাদেরকে দেখার জন্য এবং শোনার জন্য, দেখার জন্য চোখ দিয়েছি, শোনার জন্য কান দিয়েছি। সুতরাং তোমরা দেখো এবং শোনো, তারপরে পরীক্ষার জন্য প্রস্তুত নাও, পরীক্ষা দাও। পরীক্ষায় যদি তোমরা উত্তীর্ণ হতে পারো, পাস করতে পারো, তাহলে তোমাদের জন্য সুখময় জান্নাত অপেক্ষা করতেছে। আর যদি আমি আল্লাহর হুকুম অমান্য করো, তাহলে তোমাদের জন্য জাহান্নাম। যেরকম ঠিক কিনা? আল্লাহ ডাকতে বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যারা সীমা লঙ্ঘন করবে, যারা আল্লাহর হুকুম অমান্য করবে, দুনিয়া জিন্দেগিকে যারা প্রাধান্য দিবে আখিরাতের চেয়ে, তাদের জায়গা কোথায় হবে? জাহান্নামে। আল্লাহ পরের আয়াতে বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাখতে বলো আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এই ভয়টা যারা অন্তরে রেখে গুনাহ থেকে যেদিন নিজের জিন্দেগিকে বাঁচাইবে, আল্লাহ ডাক্তার বলে তাদের জায়গা কোথায় হবে? আল্লাহ জান্নাতে। বলেন তো গুনাহ করলে আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ দেখে। আল্লাহ ডাক্তার বলেন ইয়াউমা তুবলাস সারাইর, আমি তোমাদের সব কিছু ওপেন করে দেব, সব কিছু উন্মুক্ত করে দেব, সব কিছু আমি আল্লাহ খুলে দেব, সব কিছু আমি আল্লাহ তোমাদের সামনে খুলে দেব। মানুষ সব কিছু তোমরা নিজ চোখে দেখবা। দুনিয়া জিন্দেগিতে যা করেছো, গুনার কাজ করেছো, নেকের কাজ করেছো, সবগুলো আমি আল্লাহ তোমাদের সামনে ওপেন করে দিব, সবগুলো তোমরা দেখবা।
আল্লাহ ডাকতে বলেন সবগুলো যখন তোমরা দেখবা, দেখে তোমরা নিজেই সিদ্ধান্ত নেবে এখন যাবে কোথায়, জান্নাতে না জাহান্নামে। এখন আমি আপনাদেরকে বলি, আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দান করলো, চোখ নামে একটি নিয়ামত দান করলো, জবান নামে একটি নিয়ামত দান করলো, ঘুম নামে একটি নিয়ামত দান করলো। ঘুমের ঘরে যাওয়ার আগে আমরা মোবাইল হাতে নিয়ে, যুবক ভাইয়েরা অনেকে মোবাইল হাতে নিয়ে উলঙ্গ ছবি দেখে, দেখে না, ঘুমের ঘরে গুনাহ করতেছেন, কানের ভিতরে একটি হেডফোন লাগাইয়া গান শুনতে শুনতে অনেকে ঘুমিয়ে যায়। আমি আপনাদেরকে বলি, ঘরের ভিতরে দরজা লাগানো আছে, বাবা এক রুমে ঘুরান, বাবা মা এক জায়গায় এক রুমে ঘুমায়, সন্তান আর এক রুমে একা একটা রুমে ঘুমাচ্ছে। বলেন তো এই ঘরের ভিতরে যুবক সন্তান যে খিল লাগাইয়া বা দরজা লাগাইয়া এভাবে গুনাহ করতেছে, পৃথিবীর কেউ দেখে না, দেখে না। আমি আপনি যদি গুনাহ করি আল্লাহ কি দেখে না? নামাজ পড়ে বের হয়ে যায়, টুপি খুলে সিগারেট টান, বিড়ির টান মারলো, এটা কি আল্লাহ দেখে না? অনেক মুসল্লি দেখা যায় নামাজ পড়েছে, সুন্দর ভাবে উজু করলো, নামাজ পড়লো, নামাজ পড়ে বের হয়ে খালি মোর আসতে দেরি, কিছুক্ষণ পরে সিগারেট টানা শুরু করলো, বিড়ি টানা শুরু করলো। এই জবানকে হেফাজত করছে কে? আল্লাহর ভয় যদি আপনার ভিতরে না থাকে তাহলে আপনার আমার আমলে কোনো তাসির হবে না, উপকারও পাবো না। সুতরাং আমল করতে হবে আল্লাহর ভয় অন্তরে নিয়ে, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের অন্তরে ভিতরে আল্লাহর ভয় ছিল। আল্লাহর ভয় অন্তরে ভিতরে থাকবার কারণে তারা আল্লাহর কাছে এমন দাবি হয়েছে, তারা আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। জনগণ ঠিক? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন আল্লাহর ভয় করতেন, এমন আল্লাহ ভয় করতেন, তার একটা জীবন ডায়েরি ছিল। কি ছিল? জীবন ডায়েরি। জীবনের সব কিছু বৃত্তান্ত ওই ডায়েরির ভিতর লেখা থাকতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে একদিন শাসন করছিল, নিজেকে মারতেছিল, শরীরে ব্যক্তি আঘাত করতেছিলাম, শরীরে আঘাতের দাগ হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, গোসলের জন্য যখন তাকে নিয়ে যাওয়া হয়েছে, গোসল করানো হচ্ছে, এই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা শরীরের ভিতরে কালো কালো দাগ দেখা যায়। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা শরীরে কালো কালো দাগ দেখা যায়, মারের দাগ দেখা যায়। ডাকতে বলে কি ব্যাপার? অর্ধজানের খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কথায় সবকিছু হয়, সে একজন খলিফা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শরীরের উপরে কে আঘাত করেছে, কে মারলো, কি জন্য মারছে? ডাকতে বলে কি জন্য মারছে খবর তো কেউ বলতে পারবে। ওমর তো দুনিয়া থেকে বিদায় হয়েছে। বলে কে বলতে পারবে? তাহলে তার সন্তানকে, ছেলেকে ডাক দেওয়া হোক। ছেলেকে ডাক দেওয়া হোক, জিজ্ঞাসা করো বাবা তোমার বাবার শরীরে কালো কালো মারের দাগ দেখা যায়, কারণ কি? সন্তান ডাক দেওয়া বলে আমিও জানি না, তবে আমার বাবার একটা জীবন ডায়েরি আছে, এই ডায়েরিটা যদি তালাশ করি তাহলে বোঝা যায় আমার বাবার শরীরে কি জন্য দাগ আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা জীবন ডায়েরিটা বের করা হলো। ডায়েরি বের করার পরে সেখানে দেখা যায় এক রাত্রে ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের উপরে ব্যাট দিয়ে আঘাত করতেছে আর বলতেছে, এই ওমর তুই আজকে কেন নেক আমল কম করলি? সুবহানাল্লাহ। কেন নেক আমল কম করলি? নিজেকে শাসন করেছে, এই তুই তারা কেন গুনাহ হচ্ছে, অথচ নিজেকে শাসন করতেছে। এমন ওমর যে ওমরের উপরে আল্লাহ খুশি হয়ে কোরআন শরীফের ভিতরে আয়াত নাযিল করেছে। সুবহানাল্লাহ। কেমন আল্লাহর ভয় অন্তরে রেখেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জান্নাতুল বাকি, রাসূলের রওজার পাশে জান্নাতুল বাকি, জান্নাতুল বাকির ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে কবরের পাশে দাঁড়ায় হাউমাউ করে কান্না করতেছে। ওমর আবু বকরের কান্নার আওয়াজ মদিনার মানুষেরা শুনতে পাইল। অনেকে বের হওয়ার পরে দেখলো কি ব্যাপার, কোথা থেকে কান্নার আওয়াজ ভেসে আসে। এক পা দুই পা করে বের হয়ে আসে, দেখেন জান্নাতুল বাকির ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে আর বলতেছে, ও মালিক আমি বড় গুনাহগার, গুনাহ নিয়ে যদি কবরে যায় আমার কি অবস্থা হবে? কান্না করতে করতে চোখের পানি ফেলতে ফেলতে বুকখানা ভিজে ফেলতেছে। আমি বলতে চাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে আমার আল্লাহ খুশি না বেজার?
খুশি ছিল তার দ্বারা গুনাহ হওয়া সম্ভব, তারপরে কবরের ভয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জিন্দেগি নিয়ে ভয়, কবরে যে কি হবে। আর আমার আপনার অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকা দরকার আছে কিনা? ও আল্লাহর বান্দারা, আমরা যদি আল্লাহর জান্নাত পেতে চাই, ওই জান্নাতের মেহমান হতে চাই, আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাইতে হবে। গুনাহ থেকে জিন্দেগিটাতে বাঁচাইতে হবে। যে কোনো জায়গাতে গুনাহ করলে পৃথিবীর কেউ দেখবে না, দেখবে কে? আল্লাহ দেখবে। এই আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে পারলে আপনি কামিয়াব। আর আল্লাহর ভয় যদি অন্তরে না ঢোকে তাহলে আপনি বেকামিয়াব। নামাজ পড়বেন কোনো সমস্যা নাই, তবে সব কিছু করবেন এটা হতে পারে না। একজন নামাজের ব্যক্তি নামাজও পড়বে, গুনার কাজ করবে, এটা হতে পারে না। একজন ব্যক্তি অন্তরের ভিতরে ঈমান লালন করবে, আবার এই অন্তরের ভিতরে কুফরি কেউ ধারণ করবে, এটা একসাথে হতে পারে না। যে অন্তরের ভিতরে আল্লাহ থাকবে সে অন্তরে একমাত্র আল্লাহই থাকবে, ঠিক কিনা? আর যার ভিতরে আল্লাহ থাকবেন, আল্লাহর ভয় থাকবে, রাসূলের মহব্বত থাকবে, আল্লাহর মহব্বত থাকবে, সে কখনো গুনার কাজ করতে পারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের জন্য কান্না করতেছেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের জন্য কান্না। কবরের আওয়াজ শুনলে, কবরের আলোচনা শুনলে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে বেহুশ হয়ে পড়ে যেতেন। অন্য কোনো আলোচনা শুনলে যতটা বেহুশ হয়ে জমিনে পড়তেন না, এত বিচলিত হয়ে যেতেন হযরত ওসমান গনি কবরের আলোচনা শুনলে। কারণ কি? দুনিয়ার জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে। আল্লাহর হুকুম অমান্য করে, কোরআনের বিরোধিতা করে, গুনার কাজ করে, বাতিলদের সমর্থন করিয়া, গুনার কাজ করিয়া, অন্তরে যদি আল্লাহর ভয় না রাখিয়া জমিন থেকে যদি কবরে চলে যায়, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবরে যদি কেউ ধরা পড়ে যায় তাহলে বাকি সব ঘাটিতে ধরা পড়ে যাবে, ঠিক না? সব ঘাটিতে ধরা পড়ে যাবে। সুতরাং অন্তরের ভিতরে আল্লাহর ভয় রাখতে হবে। ও মালিক, আমাদের অন্তরের ভিতরে আপনার ভয় দান করুন, সকলে বলেন আমিন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অন্তরে যখন আল্লাহকে ধারণ করেছে, তখন উমাইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত কষ্ট দিল, তারপরও বলুন তো, এক সেকেন্ডের জন্য কি আল্লাহকে ভুলেছে? আল্লাহকে ভুলে নাই। আল্লাহর ভয় যখন অন্তরে ঢুকেছে, জাহান্নামের ভয় যখন অন্তরে ঢুকেছে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই ভয়টা যখন অন্তরে ঢুকেছে, তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তরের ভিতরে এমন আল্লাহর উপরে মায়া, রাসূলের উপরে মায়া, জীবন চলে যাবে তারপরও জীবন দিতে রাজি, কিন্তু ঈমান ছাড়তে রাজি নাই। এই জন্য আমরা ঈমানদার যদি হয়ে থাকে আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে হবে। আল্লাহ ডাকতে বলেন, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আমি রবের সামনে তোমাদেরকে দাঁড়াইতে হবে। বলেন তো সেই দিন কোন নেতা কাজে আসবে? সন্তান কোনো কাজে আসবে না যদি নেককার না হয়। স্ত্রীও কোনো কাজে আসবে না, কেউ কোনো কাজে আসবে না। সেই দিন আপনার আমার যিনি কাজে আসবেন সেটা হলো নেক আমল, ঠিক কিনা? আর আমার আপনার জন্য যিনি সুপারিশ করবেন তিনি হলেন আপনার আমার নবী সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা পড়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ নাম জপিলে হৃদয়ে আমার শান্তি লাগে, ঠিক কিনা বলেন? ইমানদারদের ভিতরে ইমানদার যারা, তাদের জবানে আল্লাহ আল্লাহ ভালো লাগে, ঠিক কিনা? আল্লাহ 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 ইচ শিরিন ইস্তনাম শির সাকর মিগুনাত জানাম তামাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হয়। যারা ইমানদার তাদের জবানে আল্লাহ আল্লাহ জিকির স্বাদ লাগে না? যারা ইমানদার তাদের জবানে কোরআন তেলাওয়াত স্বাদ লাগে কিনা? যারা ইমানদার তাদেরকে কোরআনের আলোচনা ভালো লাগে কিনা?
আর যাদেরকে ভালো লাগে না তারা কি? মুনাফিক। তারা কি? কাফের আলোচনা পরে, কাফের তো কাফেরই, কিন্তু এমন কিছু আছে নামধারী মুসলমান, মুসলমানের ঘরের জন্ম, অথচ কোরআনের আওয়াজ ভালো লাগে না। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ভয় অন্তরে নিয়ে এই জমিনে বিচরণ করা তৌফিক আল্লাহ দান করুন, সকলে বলেন আমিন। তাহলে আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, ঠিক কিনা? এই দুনিয়ার জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে, আমরা কেউ থাকবো না। থাকবো? কেউ থাকবো না, সবাই কবরে যাব। কবরে কিন্তু আখিরাতের প্রথম মঞ্জিল। আমরা সেই আলমে আরওয়াহ থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে, সেখান থেকে আসলাম আলমে খালক, সৃষ্টি জগতে, সেখান থেকে আমরা যাব কবরে। আমাদের কোনো মরণ নাই। আমাদের কি নাই? মরণ নাই। মরণ আছে? আমাদের ভিতরে যে আল্লাহ রূহটা দান করেছে, এটার কোনো মরণ নাই। আসছি জান্নাত থেকে, যাবো আবার জান্নাতে অথবা জাহান্নামে। কোথায়? ইমানদার হলে জান্নাতে যাবে, বেঈমান হলে জাহান্নামে যাবে। আমাদের কোনো মরণ নাই, তবে স্থানান্তর আছে। কি আছে? স্থানান্তর। মৃত্যু, ইন্তেকাল হয়। কি হয়? ইন্তেকাল হয়। এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হয়, কিন্তু মরে না, একবার শেষ হয়ে যায় না। যারা দেহের ভিতরে জীব নামে আত্মাকে আল্লাহ প্রবেশ করে দুনিয়ার জিন্দেগিটা আল্লাহ পাঠায় দিলেন, এই জড় দেহটা জমিনের সঙ্গে মিশে একবারে একাকার হয়ে যাবে, কিন্তু আমার আপনার ভিতরে যে আল্লাহ রূহটা দান করেছে, এটার কোনো মরণ নাই। যাত্রাটা শুরু হয়েছে এই জমিন থেকে, আবার আলাদা বারজাখ, তারপরে আমরা এইভাবে ঘুরতে ঘুরতে হয় জান্নাতে না হয় জাহান্নামে ঢুকে যাবে। তারপরে সেখানে গিয়ে আমাদের আবাসস্থল হবে, যে আল্লাহর হুকুম মানবে তার জায়গা হবে জান্নাতে, আর যারা সীমা লঙ্ঘন করবে তাদের জায়গা কোথায় হবে? জাহান্নাম। সুতরাং আমরা জমিনে এসেছি আল্লাহর হুকুমে, আবার যাব আল্লাহর হুকুমে, ঠিক কিনা? আমাদেরকে আল্লাহ এমনি এমনি সৃষ্টি করেছে? ইমানদারকে আল্লাহ এমনি এমনি সৃষ্টি করে নাই। কোরআন শরীফের ভিতরে বিভিন্ন জায়গা আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়েছে। কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় ৯৯ জায়গাতে আল্লাহ ইমানদারকে ডাক দিয়েছে, ইমানদারদেরকে নসিহত করতেছে। আল্লাহ ডাক দেয় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয় বলে, ইমানদারেরা তোমরা আল্লাহর কাছে তওবা করো। কাদেরকে ওয়াজ করতেছে? ইমানদারকে। কোরআন তো ইমানদারদের জন্য। কাদের জন্য? এ কোরআন থেকে নসিহত, এ কোরআন থেকে ওয়াজ, এ কোরআন থেকে কেবল মজা তারাই পাবে যারা ইমানদার। যারা ইমান নাই যাদের ভিতরে, তারা কোরআন থেকে কিছুই পাবে না। শুনবে খালি কানসুক হবে, এমন বক্তা, কেমন সুর, আর কেমন হাসাইতে পারলো, আর কেমন কি করতে পারে, এ দেখি খালি কানসুক হবে। কিন্তু যারা ইমানদার তাদের ইমান বৃদ্ধি হবে। সুবহানাল্লাহ বলে। যারা ইমানদার তাদেরকে কোরআন হেদায়েতের পথ দেখাইবে, ঠিক কিনা? এই জন্য আমরা ইমানকে লালন করি, ইমানকে অন্তরের ভিতরে ধারণ করে আমরা কোরআনের মাহফিলে আসবো, শুনবো। আল্লাহ তাআলা কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করার তৌফিক আল্লাহ দান করুন, সকলে বলেন আমিন। আল্লাহ ডাক্তার বলেন, আপা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আল্লাহ ডাক্তার বলে, বান্দা আমি কি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি? আল্লাহকে আমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছে? না। আল্লাহ ডাক্তার বলে, আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করে নাই। আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই অন্তর, এই ভয়টা অন্তরে রেখে এই দুনিয়ার জিন্দেগিতে নেক আমল করবা। যদি তোমরা নেক আমল করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত রেখেছি। নেক আমল করে দুনিয়া থেকে আসতে পারলে তোমরা হবে জান্নাতি। নেক আমল করতে পারলে দুনিয়ার জিন্দেগি থেকে যদি তোমরা আখিরাতের জিন্দেগিতে আসো, তাহলে তোমরা হবে সফলতা অর্জন করে তোমরা মানুষের সামনে সম্মানিত হবে, ওই হাসরের ময়দানে সম্মানিত হবে। তা না হলে কিয়ামতের ময়দানে যদি আপনি আমি বিপদে পড়ে যাই, এই বিপদের মুহূর্তে কেউ আমাদের কাছে আসবে না, যেরকম, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এগুলো কথা বুঝে আমল করা তৌফিক আল্লাহ দান করুন, সকলে বলেন আমিন। কালেমা পড়ি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। বেলাল বলেন
এক আল্লাহ ও মাইয়া বলে বারা জ্বালা বেলাল বলে এক আল্লাহ ও মাইয়া বলে বারা জ্বালা আল্লাহ বলে ও জিবরাইল আল্লাহ বলে ও জিবরাইল জান্নাতের খোলো তালা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যতদিন জমিনে বাঁচবো ততদিন কোরআনের সাথে সম্পর্ক, কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক রাখবার তৌফিক আল্লাহ দান করে। সকলে বলেন আমিন। আমি আপনাদের সামনে 5টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই 5টা আয়াতে কারিমার ভিতর থেকে আমরা বুঝলাম যারা সীমালঙ্ঘন করবেন, যারা আল্লাহর হুকুম অমান্য করবে, দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দিয়ে যারা আল্লাহর হুকুম অমান্য করবে তাদের জায়গা হবে জাহান্নামে। আর যারা আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই কথাটা অন্তরে ধারণ করে যারা দুনিয়া থেকে ঈমান নিয়ে কবরে যেতে পারবে, আল্লাহ ডাক্তার বলে তাদের জায়গা হবে আল্লাহ জান্নাতে। জনগণ ঠিক কিনা? ঈমানদারেরা একমাত্র মহব্বত করে কাকে? আল্লাহ ছাড়া অন্য কারো মহব্বত করে না। ঈমানদারেরা একমাত্র আল্লাহকে মহব্বত করে। ঈমানদারদের সামনে যদি আল্লাহকে কেউ গালি দেয়, কোরআনকে কেউ যদি গালি দেয়, কোরআন ওয়ালাদেরকে কেউ যদি গালি দেয়, তাহলে ঈমানদাররা কখনো সহ্য করতে পারে না। কারণ তারা ঈমানকে অন্তরের ভিতরে লালন করেছে, তারা কখনো সহ্য করতে পারে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী রাস্তা দিয়ে যাচ্ছে, এক ইহুদি ডাকতে বলে, এ আবু বকর তুমি কেমন আল্লাহর উপর ঈমান আনছো? এ আবু বকর তুমিও গরীব, যে আল্লাহর উপর ঈমান আনছো সে আল্লাহও গরীব, তোমার নবীও গরীব। আমি বলতে চাই আল্লাহ কি গরীব? আল্লাহ গরীব না। আল্লাহ কেন গরীব? ইহুদি প্রমাণ দেখায়, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। ইহুদিরা বলেন তোমার আল্লাহ কর্জে হাসানা চাই। আমি বলতে চাই কর্জে হাসানা আমার আল্লাহ চাই কি? আমার আল্লাহ কর্জে হাসানা চাই, এটা আমার আপনার উপকারের জন্য। যদি আমরা আল্লাহকে কর্জে হাসানা দিতে পারি তাহলে মহান মালিক খুশি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ।